জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় গৌর নিতাই জয় জয় প্রভুপাদ প্রভুপাদ জয় জয় গুরুদেব গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রাম তারিণী নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে ওং তৎসৎ ওং তৎসৎ বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আমার আওয়াজ ঠিক মতো পাওয়া যাচ্ছে? কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখী দাসী। তো ব্রজ গোপীরা কৃষ্ণের সহায়। কৃষ্ণ তাহলে এখানে দেখা যাচ্ছে ভগবান কৃষ্ণের একমাত্র সব সময়
সাথ দেয় এই ব্রজ গোপিকা। তাহলে কৃষ্ণের সহায় হলো কারা? বলছে সহায় হলেন গুরু, বান্ধব এবং প্রেয়সী। তাহলে ভগবানের সহায়রা। গুরু সবসময় ভগবান কৃষ্ণের সম্বন্ধেই বলে, কৃষ্ণের সেবা কি করে করতে হবে সেটাই জানা বলে, এবং কৃষ্ণের লীলা আমাদের আমাদের কৃষ্ণের লীলা শ্রবণ করান, এবং কৃষ্ণকে কি করে সেবা করতে হবে এবং কৃষ্ণ সেবায় কি করে নিযুক্ত হতে হবে, এবং কৃষ্ণকে সেবা করলে আমরা কি পাব, এবং জড় জগৎকে তো আমরা কোটি কোটি জীবন থেকে আমরা সেবা করে আসছি। জড় জগতের কোনো সেবাই আমাদের কোনো শ্রেয় লাভ করবে না, এই জড় জগতেই রেখে দিবে। কখনো দেহ দিবে, কখনো দিবে না, কখনো 84 লক্ষ দেহের মধ্যে বিভিন্ন দেহ পাবে, তার কোনো স্থায়িত্ব নাই। জড় জগতে সে কি কর্ম করবে সেটারও কোনো গ্যারান্টি নাই। সে জানে যে আমি মিথ্যা বললে আমার পাপ হবে, কিন্তু জড় জগৎ ঘাড়ে ধরে পাপ করিয়ে নেবে। তার কোনো স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এই জড় জগতে দিবে না বহিরাঙ্গা শক্তি। কেউ যদি বলে হ্যাঁ আমি আত্মা, আমরা জানলাম আত্মা, আত্মা চিন্ময়, দেহ জড় পদার্থ, তাহলে সবাই আত্মা, তাহলে স্ত্রী পুরুষ ভেদ কি? স্ত্রী পুরুষ ভেদ নাই, কাউকে কারো সম্মানের দরকার নাই, আমরা এরকমই চলবো। তাহলে দেখা যাবে অরাজকতা এসে যাবে। কারণ যে যেভাবে দেহ পেয়েছে সেই দেহ অনুসারেই তাকে কাজ করতে হবে। সে যদি আত্মা জেনে আত্মার মতো থাকতে গেল, জগৎ তাকে থাকতে দিবে না। একজন স্ত্রী লোক যদি বলল না আমি আত্মা, আমি পুরুষের ব্যবহার, আমি এর ব্যবহার করব কেন, পুরুষ স্ত্রী সবাই সমান, তাকে সম্মান করব কেন, বিয়ে করার দরকার। কিন্তু এইভাবে সে থাকতে পারবে না। সে তাকে বাধ্য হয়ে তাকে প্রকৃতি করাবে সবকিছু। স্ত্রী দেহ পেয়েছে, স্ত্রী দেহ পাওয়ার আচরণ তাকে করতেই হবে। জগৎ তাকে ধরে করাবে, কানে ধরে হাতে ধরে একদম কান্নাকাটি করেও করাবে। সে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না, তার কোনো শক্তি ক্রিয়াকলাপ করবে না, বহিরঙ্গা শক্তির অসীম শক্তি, কাজেই তার বিরুদ্ধে আচরণ করতে পারবে না। তাই এখানে বলছে ভগবানের সহায়কে না গুরু, গুরুই হলো একমাত্র ভগবানের সহায়। কারেন্ট চলে গেল, একটু আমি লাইটের ব্যবস্থা করছি। তাহলে এইভাবে দেখা যায় গুরুই একমাত্র সহায়। হরে কৃষ্ণ। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান বলছেন যে সহায় হলো গুরু। গুরু সব সময় ভগবানের চিন্তনে থাকে, ভগবানের লীলায় স্মরণে সর্বদাই থাকেন, এবং ভগবানের সাথে সর্বদাই তার সম্পর্কযুক্ত থাকেন। তো কাজেই কৃষ্ণের সহায় কারা কারা বলছেন ভগবান নিজেই। কৃষ্ণের সহায় হলেন গুরু। আর কি বলছে? বান্ধব। বান্ধব সবসময় কৃষ্ণের সাথেই থাকে, গোচারণে যায় সেখানেও থাকে, এবং খেলাধুলা করে সেখানেও থাকে, এবং ভগবান বিভিন্ন অসুরদের বধ করেন, লীলা করেন, সেই লীলায়ও সহজ তারা থাকেন, এবং সেই লীলা কথা বিভিন্ন জায়গায় তারা প্রচার করেন। ভগবানের লীলা কথা গৃহে যেতেই তারা যা ইট ইজ প্রচার করেন, যা দেখেছে সেইভাবেই।
কিছু বানিয়ে বলেন না। তো কাজেই এখানে দেখা যায় যে বান্ধব তারাও অ্যাজ ইট ইজ বলে, এবং গুরুদেবও কৃষ্ণের অ্যাজ ইট ইজ, যা কৃষ্ণের তাকে পাঠিয়েছে, দায়িত্ব দিয়েছে, অ্যাজ ইট ইজ দায়িত্ব করে। গুরুদেব একদম পোস্ট বক্সের মতো। আমরা যেমন পোস্ট বক্সে লেটার পোস্ট করলে যদি অ্যাড্রেস ঠিক থাকে এবং পোস্ট অফিসের যে দেওয়ার যে পয়সা, যে কস্ট, সেটা যদি দেয়, তাহলে অনায়াসে সে ব্যক্তি দেখা যাবে যে লেটার সেই ব্যক্তির কাছেই যাবে, অন্য কারো কাছে যাবে না। যে ব্যক্তির অ্যাড্রেস লিখেছে, অ্যাড্রেস যদি ঠিক থাকে, ঠিকানা, সেখানেই যাবে। তার জন্য কোনো প্রয়াস করতে হবে না, তার জন্য টেলিফোন করতে হবে না, তার জন্য ব্যস্ততা হতে হবে না। আপনা আপনি তার আশা নিচ্ছে আরামসে সেই ব্যক্তির কাছে পৌঁছিয়ে যাবে। তো তেমনি গুরুদেব, আমরা গুরুদেবকে প্রণাম করি, সেই প্রণাম গুরুদেব ভগবানের কাছেই পাঠিয়ে দেন, অ্যাজ ইট ইজ। গুরুদেব উনি নিজের কাছে রাখেন না, বিশেষ করে সদ্গুরু। বাকি তো অনেক গুরু আছে, গুরু তো তারা ঠিকই নাই কলিযুগে। ভণ্ড গুরুর পরিমাণ বেশি, পাখণ্ডী গুরুর পরিমাণ বেশি। সদ্গুরু তো খুঁজে কোটির মধ্যে, লক্ষের মধ্যে একজন পাওয়া যাবে। তো তাই এই সদ্গুরুর কাছে আমরা যেটাই প্রণাম করব, যা কিছু তাকে নিবেদন করব, উনি অ্যাজ ইট ইজ ভগবানের কাছে পাঠিয়ে দেন। উনি নিজের কাছে কিছু রাখেন না, নিজে কোনো মান সম্মান উনি চান না। যেটা ওনাকে মান সম্মান করা হয়, সেই সম্মানটা উনি ভগবানের কাছেই পাঠিয়ে দেন। উনি শুধু পোস্ট বক্সের মতো, পোস্ট অফিসের পোস্ট বক্সের মতো কাজ করে। পোস্টে লেটার পৌঁছালে সেই ব্যক্তির কাছেই যাবে, আর যে ব্যক্তি ভগবানকে, গুরুদেবকে সম্মান করবেন, সেই সম্মান গুরুদেব ভগবানের কাছেই পাঠাবে। যা মালা জপ করছে, ভজনা করছে, সাধন করছে, তার সাধনের ফল, রেজাল্ট বছরে বছরে গুরুদেব ভগবানের কাছেই পাঠাবে। যেমন শিক্ষক বছরে একটা পরীক্ষা নেয়, বার্ষিক পরীক্ষা আর হাফ ইয়ারলি পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষায় সচেতন করিয়ে দেয় ছাত্রকে, তুমি এইভাবে পরীক্ষা দিলে তুমি পাশ করতে পারবে না, নাম্বার খুব কড়া করে দেয় এবং ভুলগুলা ধরিয়ে দেয়। আর ফাইনাল পরীক্ষায় তারা, হাফ ইয়ারলি পরীক্ষায় সচেতন হয়ে যায়, ফাইনাল পরীক্ষার রেজাল্ট সঙ্গে সঙ্গে ঠিক মতো সেইভাবেই সেই ব্যক্তির কাছে খাতা দেখে এবং খাতার তার যোগ্যতা অনুসারে তাকে রেজাল্ট পাঠিয়ে দেন। ভিন্ন ভিন্ন স্কুলে বোর্ড অনুসারে চলে যায়। তো বক্তার ব্যক্তির রেজাল্ট এইভাবে বোর্ডে পৌঁছিয়ে যায়, সরকারের কাছেও যায় যে কেমন মার্ক পেয়েছে। মার্কশিট অনুসারে সে সম্মান, চাকরি পায়। তো তেমনি গুরুদেব পরীক্ষা নেন, পরীক্ষার রেজাল্ট কৃষ্ণের কাছে পাঠান। কিন্তু এই পরীক্ষায় তো সে জানে পরীক্ষা দিচ্ছে একটা বিশেষ টাইম, বিশেষ কাল, বিশেষ সময় এবং বিশেষ বিষয়ের উপর সে বিশেষ ব্যক্তির সামনে সে পরীক্ষা দিচ্ছে। যদিও বাংলার অবস্থা খারাপ, অন্য জায়গায় এরকম নাই। তো পরীক্ষা স্থান, কাল, পাত্র এবং বিশেষ একটা পরিস্থিতির মধ্যে তাকে লিখতে হয়, ঘাড় ঘোরাতেও দেয় না। আমাদের সময় তো দেয়, কারো কাছ থেকে জেনে নেওয়ার কোনো ক্ষমতা নেই। তা এখন তো অন্যরকম, বলতে পারবো না, সিআর টেবল পাস হচ্ছে। তো এইভাবে পরীক্ষা, বোর্ডের যারা গার্ড থাকে তারা থাকে, খাতা দেখে আবার অন্য লোকে। এইভাবে যে প্রকৃত পড়াশোনা করেছে তার লেখা অনুসারে সে রেজাল্ট মাপকাঠি অনুযায়ী পায়।
এখানে কোনো হেরাফেরি হয় না। তেমনি আমরা ভজন সাধন করছি, ভজন সাধনে কে কতটুকু এগিয়েছি তার রেজাল্ট ভগবান অ্যাজ ইট ইজ কৃষ্ণের কাছে পাঠান গুরুদেব। তো তাই গুরুদেব একটা পোস্ট বক্সের মতো কাজ করে। তো গুরুদেবের ক্রিয়াকলাপ আমরা বুঝতে পারি না, কারণ কি আমরা বেশিরভাগই জড় জগতে, জড় চিন্তায় বিভিন্নভাবে আচ্ছাদিত থাকে। তাই এখানে খুব সুন্দরভাবে বলতে চাচ্ছেন, সহায় হলো গুরু, কৃষ্ণের সহায় থাকে, সব সময় কৃষ্ণের পক্ষে কথা বলে, বিপক্ষে গুরুদেব কোনো সময় বলবে না। আর বান্ধবতায় কৃষ্ণের সহযোগিতা করে, কৃষ্ণের লীলায় বর্ণন করে কেমনি করলো, কাকে মারলো আজকে, কখন মারলো, কিভাবে মারলো, সবকিছু অ্যাজ ইট ইজ বর্ণন করে। তেমনি প্রেয়সী, কৃষ্ণের প্রেয়সী তারা সব সময় কৃষ্ণের জন্যই চিন্তা করে, কৃষ্ণের জন্যই ক্লেশ সহ্য করে, কৃষ্ণের জন্য গালাগালি সহ্য করে। তাদের প্রতি বা তাদের পরিবারবর্গ তাকে অনেক লাঞ্ছনা করে, অনেক অনেক সমস্যার সৃষ্টি করে, কিন্তু সমস্ত সমস্যার প্রতিকূলতা বর্জন করে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জন, এইভাবে সমস্ত প্রতিকূলকে বর্জন করে অনুকূল যে কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা, এটা তারা বুঝতে পেরে তারা এই কৃষ্ণের সব চিন্তন, কৃষ্ণের কথা শ্রবণ, কৃষ্ণের লীলা বিলাস শ্রবণ, কৃষ্ণের সাথে প্রেম, কৃষ্ণকে আনন্দ বিধান করা কি করে যায়, তো এরা সব সময় সহায়। বিপরীত ক্রিয়াকলাপ এরা কখনোই করে না। কৃষ্ণ যাতে অসন্তুষ্ট হবে এরকম ক্রিয়াকলাপ তাদের মধ্যে দেখাই যাবে না, সব সময় কৃষ্ণের অনুকূল কাজ করবে। তো এটা খুব সুন্দরভাবে বর্ণন করেছেন যে প্রেয়সী তারা কৃষ্ণের সহায় থাকছে, তারা সব সময় কৃষ্ণের সহায়। এবং গোপিকা হয়েন প্রিয়া, আর গোপিকা হলো তার প্রিয়া, প্রিয় পাত্র। কেন? তাদের সাথে যে একটা সুমধুর ব্যবহার আচরণ, গোপিকারা সব সময় কৃষ্ণের কথা স্মরণে, কৃষ্ণের স্মরণে, কৃষ্ণের কোনো আঘাত লাগলো কিনা, কৃষ্ণ সঠিকভাবে চলছে, সে গরুচারণ করছে, গোচারণে কোনো কাটা আছে, মাটি উঁচু নিচু পাথর আছে, তার পায়ে কিভাবে আঘাত পাচ্ছে, কমল চরণে কত ঘাত প্রতিঘাত সহ্য করছে, ভগবানের কত এই জগৎ জীবের কল্যাণের জন্য উনি কত রকম কষ্ট স্বীকার করছেন, এই যে ভাবনা, সব সময় তারা উতালা হয়ে কৃষ্ণেরই চিন্তন করেন। কৃষ্ণ কত রকম ক্রিয়াকলাপ করছে, তার কত কষ্ট হচ্ছে, তার সুকোমল শরীরে রৌদ্রের তাপ পড়ছে এবং সূর্যের কিরণ তাকে ঘর্মাক্ত করে তুলছে, এই যে বিভিন্ন রকম পরিবেশ, কখনো কাদা, কৃষ্ণ কেমন করে যাবে, কাদার মধ্যে চলবে, নানা রকম চিন্তনে তারা সব সময় গোপিকারা কৃষ্ণের কথাই চিন্তা করেন এবং কৃষ্ণের সুখ দেওয়ার প্রয়াসে সদা তৎপর থাকেন। তারপরে বলছে শিষ্যা, কৃষ্ণের যারা শিষ্যের ভূমিকায় আছেন গোপীরা, তারাও কৃষ্ণের গুরুর মতো তারা শ্রদ্ধা করেন, সব সময় শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং যারা সখী, তারা সখ্যভাবে সখীর মতো আচরণ করেন, যে আচরণে কৃষ্ণ খুশি হন, কৃষ্ণকে খুশি করার মতো আচরণ করেন। দাসী ভগবানের দাসত্ব করেন, যেমন মধু ঘোষের 60,000 কন্যা ছিল, তারা দাসিত্ব
গ্রহণ করেছিল যে আমরা আপনার চরণের দাসী হতে চাই। সে নন্দ মহারাজের কাছে প্রার্থনা জানিয়েছিল। কৃষ্ণ তাকে দাসী বলে স্বীকার করেছিল। তার বাবারাও, তার বাবা, মেয়েদের বাবা আর কি একজনই বাবা, কিন্তু সবাই মধু পণ্ডিত, মধু ঘোষের যে ৬০,০০০ কন্যা, সে বাবা নন্দ ঘোষকে অনুরোধ করেছিল। কন্যারাও সেই কৃষ্ণকে অনুরোধ করেছিল যে আমরা খালি কৃষ্ণের পদ সেবা করব, আমরা পত্নীর ভূমিকা চাই না, কৃষ্ণের কাছ থেকে কোনো দাবি চাই না। তো এইভাবে দাসীর ভূমিকা গ্রহণ করেছিল, সেটা আমরা ভাগবতমে দেখি। তো তাই এগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। সহায়া গুরু বশিষ্যা বুচিষ্যা বান্ধব স্ত্রিয়া স্ত্রিয়া সত্যং বদামি তে পার্থ গপ্প কিং মে ভবন্তি না। সেই কথাই বলছে এখানে যে হে পার্থ, আমি তোমাকে সত্য সত্যই বলেছি যে গোপীরা আমার সহায়, গুরু শিষ্যা দাসী বান্ধবী স্ত্রী তারা যে আমার কি নয় তা আমি নিজেও জানি না। তাহলে এখানে ভগবান সেটা একটা শ্লোকের মাধ্যমে, ভাগবতমে যে শ্লোক আছে সেই শ্লোকটা লেখক উদ্ধৃতি দিয়ে আমাদের বুঝাচ্ছেন যে আমি যা লিখেছি ভাগবতমের অনুযায়ী লিখেছি, আমি নিজে বাড়াবাড়ি কিছু করি না। লেখককে অনেক সময় অনেক লোকে যারা নিন্দুক তারা নিন্দা করতে চায়, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ তার মঙ্গলাচরণের প্রথমেই বলেছেন যে যারা আমার গ্রন্থ পড়তে চায় পড়বেন, আর যারা নিন্দার চোখে পড়তে চায়, আমার নিন্দা করতে চায়, তাদের আমি জোরহাত করে নমস্কার জানাই, কোনো নিন্দুক আমার গ্রন্থ না পড়েন, যাতে আমার এই গ্রন্থ ভগবান চৈতন্য মহাপ্রভু যেভাবে আমাকে লিখিয়েছেন তাই আমি লিখেছি, এবং আমার আচার্যবর্গ যেভাবে আদেশ করেছেন সেই আদেশই আমি পালন করেছি। আমার কোনো লেখার ইচ্ছা ছিল না, আমার পাণ্ডিত্য জাহির করারও প্রয়োজন আমি মনে করি নাই, কিন্তু আমার পূর্ববর্তী আচার্যবর্গ তারা নিবেদন করলেন যে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে চৈতন্য ভাগবতে অতি সংক্ষেপে আলোচনা করেছেন বৃন্দাবন দাস এবং কবি কি বলছি লোচন দাস, এনারা খুব সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আমাদের মন ভরছে না, আমরা চৈতন্য মহাপ্রভুর লীলা মন ভরে পান করব, আমরা হৃদয়ে সেই রস আস্বাদন করব, সেটা আমরা পাচ্ছি না। তাই কৃষ্ণদাস কবিরাজকে সবাই মিলে বিনম্র প্রার্থনা জানিয়েছিল যে আপনি সেই ওখানেও ছিলেন, আপনি বিভিন্নভাবে সঙ্গ করেছেন বড় বড় সাধু, আপনি সেই যিনি খুব বড় বড় আচার্যবর্গ ছিলেন তাদের সঙ্গ করেছেন, এবং যে আমরা দেখেছি যে বড় বড় লেখক যেমন কবি কর্ণপুর, তারপরে যে রায় রামানন্দ আদি সবাই চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন, যেমন স্বরূপ দামোদর এর কর্চা, এইসব এই ইনি
কৃষ্ণদাস কবিরাজের হাতে ছিল, তাদের সাথে উনি তাদের সেবা করেছেন। রঘুনাথ দাস গোস্বামীর কর্চা রঘুনাথ দাস গোস্বামীর পদসেবা করেছেন। তো বড় বড় ব্যক্তিদের উনি সেবা করেছেন, তাদের কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন, আর এনাকে সবাই আশীর্বাদ করেছে। তাই আপনিই একমাত্র আমাদের ক্ষুধা মেটাতে পারেন। তো তাই কৃষ্ণদাস কবিরাজ, বয়স তখন অনেক হয়ে গেছে, তথাপি বৈষ্ণবের আদেশ লঙ্ঘন করা যাবে না, আমাকে আদেশ করেছে। আমার হাত কাঁপছে, চোখে আমি দেখি না, তথাপি উনি লেখি এ বিস্ময়। হস্ত মোর কাঁপে থর থর, লোচনে নাই জোর, নেত্রে নাহি জোর, অনেক রকম বলেছেন, যে তথাপি লিখি এটাই আমার বিস্ময়। কাজেই যা কিছু লিখিয়েছেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আদি, এনাদের কৃপায় যা আমি লিখেছি সেটা সত্য ঘটনা লিখেছি, আর সেটা পরম সত্য কথাই আমি লিপিবদ্ধ করেছি। আর সেগুলা আমি পেয়েছি বিভিন্ন পর্যায়ে। আমি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর সাথে মিলতে পারি নাই, কিন্তু তার পার্শ্বদবর্গের সাথে আমার খুব প্রেম প্রীতিতে তারা আমাকে কিছু দিয়েছেন, সেটাই আমি উপস্থাপনা করেছি। তো তাই উনি ক্লিয়ার বলেছেন, কোনো নিন্দুক যাতে আমার গ্রন্থ না পড়ে, তাদের জোরহাত করি তারা আগেই দূরেই থাকে। আর যারা শ্রদ্ধা সহকারে ভক্তিযোগ অনুশীলন করবে, তারা আমার এই গ্রন্থ শ্রদ্ধা সহকারে যদি পড়ে, ভগবত ধামে যেতে তাদের কোনো অসুবিধা নাই, তারা অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে। তো তাই এইভাবে আমরা দেখেছি কৃষ্ণদাস কবিরাজ একদম প্রমাণিক, যে যেটা কথা বলেছেন তার প্রমাণ আবার উনি দিয়েছেন, কোথায় থেকে নিয়েছেন। তো তাই এখানে আমরা দেখতে পাই, যাই কবিতায় বলল লেখক, সেটারই মূল যে শ্লোক সেটা উনি তুলে ধরেছেন। বলছে, গুরু সব সময় কৃষ্ণের সহায়ক, সব সময় কৃষ্ণেরই সে সেবা করেন, কৃষ্ণেরই গুণগান কীর্তন করেন, কৃষ্ণ মন্ত্রই সে কর্ণে প্রদান করেন, এবং কৃষ্ণের নামের মালা প্রদান করে উনি ভবসাগর পারি হওয়ার জন্য শিষ্যদের শিক্ষা প্রদান করেন, এবং বদ্ধজীবদের উনি অনন্ত বদ্ধজীবকে উনি ভগবতমুখী করে নিয়ে যান। তো তাই এখানে গুরুর ভূমিকাও বলেছেন, শিষ্যার ভূমিকাও বলেছেন। ভগবানের শিষ্য যেমন ছিলেন উদ্ধব, ভগবানের সাক্ষাৎ শিষ্য, ভগবানের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। ভাগবত ভগবান উদ্ধবকে দিয়েছিলেন। তো তাই শিষ্যাও আছে ওনার, যে যারা শিষ্যার ভূমিকায় ছিলেন তাদের কথা উনি বলছেন, যে তারা সব সময় ভগবানের পদসেবায় তৎপর থাকতেন, এবং শিষ্যা ভগবানের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। তো তাই শিষ্যা সবসময় ভগবানের সহায়তায় চাইতেন, এবং ভগবানের সব কিছুতে ভক্তি মার্গে তারা লাভ উঠানোর জন্য যত উপযুক্ত প্রচেষ্টা চালাতেন, এবং সব সময় ভগবানের সাথে সুমধুর ব্যবহার এবং গুরু শিষ্যের প্রকৃত কর্তব্য অনুসারে আচরণ করতেন তারা শিষ্যা। তো তাই কেউ শিষ্যার ভূমিকায় ছিলেন, যেমন আমাদের গুরু মহারাজের শিষ্য আছে, শিষ্যাও আছে, ডিউটি তো একই। শিষ্য যেরকম ভগবত ভজনা করবে, শিষ্যারও অধিকার আছে ভগবত ভজনা করতে।
এবং উভয়ই ভগবত ধামে যাওয়ার অধিকার আছে, কারো মধ্যে কোনো কম বেশি নজরে দেখা যাবে না। তো কাজেই এটা উল্লেখ করেছেন। তারপরে ভুজিষ্যা, যে দাসী ভগবানের পদসেবায় নিযুক্ত থাকছেন, যেমন মধু ঘোষের, উনি তৎকালে বাংলাদেশে, এখন হয়েছে সেটা বঙ্গদেশ থেকে, উনি 60,000 কন্যা নিয়ে গেছিলেন। তারা ভগবানের পদসেবার দাসী রূপে নিযুক্ত ছিলেন। তো তাই এইভাবে ভগবান সবার কথা বলছেন, এরা আমার সহায় থাকছে, সব সময় আমার সহায়তা করছে, আমার লীলায় সহায়তা করছে, আমার চিন্তনে সহায়তা করছে, এবং আমার দৈনন্দিন ক্রিয়াকলাপ, আচার আচরণ যা করি সবকিছু তারা সহায়তা করছে, সেটাকে স্বাবলম্বী প্রস্ফুটিত করার জন্য। তো এইভাবে বান্ধবা, বান্ধবী, তো বান্ধবী তারাও সব সময় কৃষ্ণের সাথে রাধার যে মিলনের জন্য যে একটা বিশেষ পরিস্থিতি তারা গড়ে তুলতেন। হয়তো কৃষ্ণ এবং রাধার মিলন যে কত গুরুত্বপূর্ণ, সেই মিলনের ফলে জগতের কত কল্যাণ হবে, এবং সেই মিলন শ্রবণ কীর্তন করে, দর্শন করে অনন্ত কোটি কোটি জীবনের পাপ মুক্ত হয়ে সেই ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করবেন। বর্তমান, ভূত, ভবিষ্যৎ, অতীত সব সময়ের জন্য তার এই লীলা প্রয়োগ খুবই উপযোগ্য এবং সেটা উপভোগ্য। এইভাবে তারা সব সময় প্রয়াস করতেন যে রাধা কৃষ্ণের মিলন সব সময় যুক্ত রাখা, রাধা এবং কৃষ্ণকে সংযুক্ত করা উভয়। তো সংযুক্ত হলেই তো বিশেষ জগতের কল্যাণ এবং তাদেরও কল্যাণ, কারণ রাধা কৃষ্ণের অভিন্ন অঙ্গ। তাই আমার হাত কাটা আছে, কাটা হাত একজন ভালো স্পেশালিস্ট, মানে বৈদ্যি বা যিনি জানেন, হাতটা লাগিয়ে দিলে সেটাই তো আমি শান্তি পাব। হাতটা যদি কাটা থাকে, পুড়ে থাকে, সেটা হাত তো শক্তির থেকে বিচ্যুত হয়ে গেল। তো তেমনি ভগবানের সব অঙ্গ প্রত্যঙ্গ, রাধা হলেন ভগবানের অভিন্ন অঙ্গ, এবং আলাদিনী শক্তির, রাধা হলেন প্রকৃত আলাদিনী শক্তির উৎস। তাই আনন্দ কৃষ্ণ রাধার মাধ্যমে গ্রহণ করে। তাই গোপিকারা কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু তারা সব সময় দেখতেন, দর্শন করতেন এবং মিলিয়ে রাখতেন। রাধা কৃষ্ণের মিলনই তারা, যুগল মিলনই তারা প্রয়াসে সর্বদাই থাকতেন। এইভাবে বলছে বান্ধবী স্ত্রী, তার যে বিবাহিত স্ত্রী ছিল 16,108 জন, তাদের সাথে যে ভগবানের যে প্রীতি, সেটা স্বকীয়া রস। আর বৃন্দাবনের গোপীরা হলেন পরকীয়া রসের। উভয়ের মধ্যে যে এটা সবাই সহায়, ভগবানের সহায়, অসহায় কেউ নাই। অসহায় শুধু ভগবানের অসহায় তো কেউ থাকতেও পারবে না, অসুররা মনে করে। আর যারা ভোগী তারা মনে করে আমি অসহায়, দুঃখ পেলেই বলে আমার কেউ সহায় নাই, আমি অসহায়। তো এইভাবে অনেকেই দেখা যায় দুঃখ প্রকাশ করে, বলে ভগবান যদি কৃপালু, তাহলে ভগবান আমার দুঃখ কেন দূর করে না। অনেকে বলে ভগবান কৃপালু, তাহলে ওনার দুঃখ দূর করে না, ওনার দুঃখ দূর করে না, সুতরাং ভগবান নিরাকার। তো ভগবান ওনার দুঃখ দূর করে,
কিন্তু উনি ওই দুঃখের মধ্যে থাকতে চায় বলে ভগবান দুঃখে রাখে। উনি যদি ভগবানের শরণাগত হয় তাহলে দুঃখ দূর হবে, কিন্তু ভগবানের সাথে উনি প্রতিযোগিতা করতে চান, উনি ভগবান বনতে চান। উনি মনে করেন আমি ভগবান, আর মুখে বলেন ভগবান যদি এতই কৃপালু তাহলে কেন আমার বাড়িতে দুঃখ, কেন আমার বাড়িতে কেউ কথা শোনে না, অশান্তি, কেন আমি ক্রোড়পতি হই নাই, প্রধানমন্ত্রী হই নাই, ভগবান যদি এতই কৃপালু তাহলে আমার প্রতি কেন কৃপা করলো না, এরকম তারা বলে থাকে। তার প্রতি কর্ম অনুসারে তার প্রতিও ভগবান সমদর্শী। ভগবান কারো প্রতি দূর মানে বিরূপ ভাবাপন্ন নন, কিন্তু বিরূপ ভাবাপন্ন মনোভাবই ভগবান থেকে দূরে রাখে। তার জন্য সে ভগবান থেকে দূরে থাকার জন্য সে এইরকম কষ্ট অনুভব করে। তো ভগবান নাই মানে কি? ভগবান নিরাকার বলে তুমি চুপ করে হাততালি বানাও, আর তুমি নিরাকারই বলো, আর তুমি ভগবান নাই বলে ঘোষণা করো, কিন্তু ভগবান তো তার তোমার চিন্তা ভাবনার উপর চলবে না। তোমার চিন্তা ভাবনা, তোমার মতি গতি, মন, সেটা হলো তোমার এই দেহ পরিচালনার জন্য। ভগবানকে জগৎকে পরিচালনা করার জন্যই বুদ্ধি বিবেক বুদ্ধি নয়। তো কাজেই মানুষ বুঝিয়া না বুঝে যত, অভক্তের গণ উল্লোকে না বুঝে সূর্যের কিরণ, এইরকম বলে। তো এইভাবে মানুষ অনেক রকম উপস্থাপনা করে, কিন্তু তারা প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না। গোপীগণ এদের উদাহরণও দিয়েছেন যে গোপীরা সহায়, গুরু শিষ্যা সহায়, দাস দাসী বান্ধবী স্ত্রী, এরা সবাই কৃষ্ণের সহায়, কৃষ্ণের সেবায় তৎপর থাকেন সব সময়। তারা কৃষ্ণের চিন্তনে এবং কৃষ্ণে কি করে খুশি করা যাবে সেই ভাবনাই ভাবিত থাকেন, এবং কৃষ্ণকে কি করে তাকে খুশি করা যাবে, তার কি করে আমার কাছে বেশি সময় রাখা যাবে কৃষ্ণকে। কৃষ্ণ তো চঞ্চল, তাকে ধরে রাখা বড় কঠিন। তো কাজে এতে গভীরতা না থাকলে, শ্রদ্ধা ভক্তি না থাকলে ভগবানকে আটকাবে কি? ভগবান ছেড়ে টাকার পিছনে দৌড়াবে। তো এইভাবে এরা সবাই সহায়। তো যাই হোক, আমাদের বোধহয় সময় হতে চলেছে। তো যাই হোক, আমরা এইভাবে দেখছি যে তাহলে তারা যে আমার কি নয়, বলছে তারা আমার কোনো অংশে কি নাই, সর্বকিছু তারা আমার সহায়তা করে। এমন কোনো জিনিস নাই যে আমার তার জন্য শ্রম করতে হয়। তারা আমার ইচ্ছার আগে সেটা জিনিস আমার এনে দেয়, আমি চিন্তন করার আগে সেই জিনিস তারা পূর্ণ করে দেয়। তো কাজেই তারা উত্তম ভক্ত। তারা ভগবানের চিন্তার সঙ্গে সঙ্গে তারা জানে ভগবান কি চায়, তার আগেই তারা সঙ্গে সঙ্গে সেটা ভগবানকে প্রদান করে। ভগবানের আনন্দ পাওয়ার ইচ্ছা, রাধারানীকে সঙ্গে সঙ্গে তারা যত্ন সহকারে রাধারানীকে নিয়ে আসেন ভগবান কৃষ্ণের কাছে। এইভাবে ভগবান যে জিনিস চায়, যা চায় সেটাই তারা সব সময় প্রচেষ্টা করে এবং সেটা পুরাপুরিও করে। তা আমাদের ভক্তি যোগের এটাই হলো উদ্দেশ্য ভজনের, যে আমাদেরও চেষ্টা করা উচিত ভগবানের কি করে সুখী করা যায়, ভগবানের নাম কাকে দিয়ে প্রচার করালে লাভদায়ক হবে। তো সেই ব্যক্তিকেও আমাদেরই করতে হবে। ঈর্ষার ভাবে যদি বলি না ওনাকে বাদ দিয়ে একে নেই, তো এইরকম প্রচার কার্যে অসহায়তার ফলে কি হবে? প্রচার নিম্ন গতি লাভ হবে, কৃষ্ণ সন্তুষ্ট হবে। কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে অ্যাজ ইট ইজ, কৃষ্ণ অভিমুখী ভাবনা। কৃষ্ণকে ঠিক রাখতে হলে আমরা কার সহায়তায় আমরা প্রচার ব্যবস্থা ভালো হবে, সেই দিক দিয়ে আমাদের সচেতন থাকতে হবে। যদি আমরা ঈর্ষান্বিত হই, কারো যদি বঞ্চিত করার প্রয়াস করি,
তাহলেও কৃষ্ণ খুশি হবে, কারণ কৃষ্ণ তথাই খুশি হবে যেতে তার নির্দ্বিধায় তার প্রচার কাজ ঠিকভাবে চলে। তো এইভাবে আমরা অনেক কথাই আছে, কিন্তু আমরা এখন এখানেই বিশ্রাম দেব, আমাদের সময় হয়ে গেছে। তো সুব্রত প্রভু বাকি ক্রিয়াকলাপ চলুক, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।